হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম একটা নতুন ব্লগ ভিডিওতে। অনেকদিন পরেই ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো দাদা দেখতেই পাচ্ছ পেছনে কি করছে বলো তো। বড়দিন তো চলেই আসলো, তো ক্রিসমাসের কেক বানানোর প্রিপারেশন চলছে। তো তোমাদের সাথে একটা সুন্দর ঘরোয়া কেকের রেসিপি শেয়ার করব। খেতে তো অনেক টেস্টি হয়েছে। তো ক্রিসমাসের কেক কিভাবে বৌদি বানাচ্ছে চলো দেখে নিই। ফার্স্টে টুটি ফুটি আর অনেক ধরনের ড্রাই ফ্রুটস নিয়ে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তারপর দুটো ডিম, খাবার সোডা, বেকিং সোডা, চিনি আগে থাকতে গুঁড়ো করে নিতে হবে। তারপর ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে একটুখানি ময়দার গুঁড়ো নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে কেকটা ভালো হয়। তারপরে চিনি পরিমাণ মতো নিয়ে নিতে হবে। চিনিগুলো তার মধ্যে দুটো ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমরা বাটারের বদলে সাদা তেল ব্যবহার করলাম। সাদা তেলটা মিশিয়ে নিতে হবে ব্যাটারের মধ্যে, ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কেকটা খেতে স্পঞ্জি আর খেতে অনেক ভালো। ফার্স্ট টাইম বেবি আমাদের বাড়িতে কেক বানাচ্ছে, তো কেকটা অনেক খেতে ভালো হয়েছিল। সবার লাস্টে ড্রাই ফ্রুটস গুলো দেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো এখানে ভ্যানিলা এসেন্স দেওয়া হচ্ছে, ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে পাইনাপেল এসেন্সও দিয়ে দিতে হবে। দুই রকমের এসেন্স আমরা ইউজ করেছি, তোমরা চাইলে আমাদের পছন্দ মতো এসেন্স ইউজ করে তারপরে এই দুটো এসেন্স ভালো করে মিশিয়ে নিতে হবে। যে একদম ভালো করে ব্লেন্ড করতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যত ভালো করে তোমরা এটাকে মিশাবে তত ভালো কেকটা স্পঞ্জি আর খেতে টেস্টি হবে। তো আমি একটু হাতে কাজ করে দিলাম, তো হাত ব্যথা হয়ে গেছিলো বৌদির, তাই জন্য আমিও করছি। তারপরে ভালো করে মিশিয়ে থাকো, যত মিশাবে কালারটা তত চেঞ্জ হবে। এখানে দাদা আমাদের সাথে করছিল, দাদার হাতে হেল্প করে দিল। তারপরে এখানে ময়দা চেলে নিতে হবে। ময়দার সাথে খাবার সোডা, বেকিং সোডা আর হচ্ছে কর্নফ্লাওয়ার সব ভালো করে চেলে নিতে হবে। চেলে ওই ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে মিশালে তোমাদের মেশাতেও সুবিধা হবে। তো অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছিল বৌদি। তারপরে ভালো করে সবগুলো একসাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মিশাবে তত ভালো হবে কেকটা। তো দেখতেই পাচ্ছ অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছে। আর এই কেকটা বাড়িতে ট্রাই করতে একদম ভুলো না। তো খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তা ভালো করে মিশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপরে সব ড্রাই ফ্রুটস গুলো একে একে দিয়ে দিতে হবে। এই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বেক করতে দিতে হবে। তো অ্যালুমিনিয়াম ফয়েল বা তোমরা বাড়িতে যা টিফিন বক্স বা যেটার মধ্যে দিতে চাও কেকটা বানাতে তার মধ্যেই তোমরা দিতে পারো। তো ব্যাটারটা আমরা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ঢেলে দেবো। তার আগে ময়দা আর তেল অ্যালুমিনিয়াম ফয়েলের গায়ে ভালোভাবে হয় আর কেকটা উঠেও যায় সুন্দরভাবে। তো এখানে কেকটা মাইক্রোওভেনে বেক করতে দিতে হবে। 180 থেকে 200 ডিগ্রির মধ্যে আমরা বেক করতে দিয়েছিলাম। এখানে কেকটা দেখতেই পাচ্ছ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর রাত প্রায় 2টো বাজতে যায়, দেখতেই পাচ্ছ। তো তখনও আমরা কেকের জন্য ওয়েট করে যাচ্ছি। আর মাইক্রোওভেনের বাইরে থেকে দেখছি যে কেকটা প্রায় ফুলে এসেছে। আর এত কেকের সুন্দর গন্ধ রয়েছে, পুরো সারা ঘর কেকের গন্ধ ভরে গেছে। তারপরে বৌদি কেকটা হয়েছে নাকি, তাই জন্য একটা ছুরির সাহায্যে কেকটা হয়েছে কিনা তাই দেখে নেবে। তোমরা ছুরির বদলে টুথপিক বা কাঠিও ইউজ করে দেখে নিতে পারো। দেখো কেকটা হয়ে গেছে, ছুরির মধ্যে কোনো ব্যাটার লেগে আসছে না, এইভাবে বুঝবে কেকটা হয়ে গেছে। আমরা বের করে দেখবো যে কেমন খেতে হয়েছে। তো ছোট কেকটা নামিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো দোকানের কেকের মতো হয়েছে। তো ছোট কেকটা অনেকটা গরম ছিল কেকটা, কারণ পুরো গরম। আর আমরা কোনোদিনও গরম কেক খাইনি, সবাই কিন্তু ঠান্ডা কেকই খেয়েছি না দোকান থেকে আনার পরে। কিন্তু এটা পুরো কেকটা বেক হওয়ার পরে পুরো গরম কেক। আমরা ট্রাই করে দেখবো কেমন হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ 3টে বেজে গেছে কেক হতে হতে। এখানে বৌদি কেকটাকে সুন্দর করে কাট করিয়ে তার আগে দেখে নিচ্ছে। কেকটা দেখতেই পাচ্ছ খুব নরম হয়েছে। এখানে কেকটাকে কেটে নেওয়া হবে সমানভাবে। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো ড্রাই ফ্রুট গুলো দেখা যাচ্ছে, পুরো রিচ ড্রাই ফ্রুট, পুরো একদম খেতেও তো সেরকম টেস্টি হয়েছে। তো ফার্স্টে দাদাকে দেবে, আমিও খেয়েছিলাম। কেকটা খেতে অনেকই টেস্টি হয়েছে। গরম কেক তো ফার্স্ট টাইম খেলাম। তো তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখো, কেকটা খেতে অনেক ভালো হয়েছে। এরকম ট্রাই করে। ভিডিওটা ভালো হয় লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।